স্মারকলিপি দিয়েছি। আমাদের কাছে সকল ডকুমেন্টস সহ প্রত্যেকটা আমলার যারা শেখ হাসিনার খুব আস্থাভাজন ছিল, যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, তাদের সকল ডকুমেন্টস সহ আমরা সবার কাছে দিয়ে আসছি। কিন্তু আমরা দেখেছি এদের ব্যাপারে কোনো উদ্বেগ যে নিবে সেরকম কোনো দৃশ্যমান কোনো কিছু আমাদের কাছে আমরা লক্ষ্য করিনি। আপনারা জানেন আমাদের এখানে পাশে একটা ব্যানার আছে, আমরা যারা এখন পর্যন্ত এই রাষ্ট্রীয় সংস্কার কাজ নস্যাতের মূল হোতা, তার মধ্যে একজন হচ্ছেন কৃষি সচিব আমদাদুল্লাহ মিয়ান। দুঃখজনক বিষয় হচ্ছে আমরা ওনাকে এবং তার দপ্তরের, আপনারা জানেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব এবং তিনি দুইটা দপ্তর চালান, একটা হচ্ছে কৃষি, একটা হচ্ছে স্বরাষ্ট্র। আমরা ওনাকে বলেছি আপনার এই সচিবকে সরান। এই সচিব শেখ হাসিনার লেসপেন্সার, সে মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ছিল, সে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ছিল। এই ব্যক্তি কৃষির মতো একটা গুরুত্বপূর্ণ সেক্টরে এখন সে আওয়ামী পুনর্বাসনের যে কার্যক্রম সেটা হাতে নিয়েছে। আপনারা অবগত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়ের একটা দপ্তর, কিন্তু সেখানে ডিজি থেকে শুরু করে ম্যাক্সিমাম পোস্টের মধ্যে তিনি ডিজি সাইফুল ইসলামকে বসিয়েছেন, যিনি 4 তারিখে ছাত্র আন্দোলনের বিপক্ষে রাজপথে সক্রিয় ছিল। আমরা একটা বিষয় বলতে চাই, আজকে যদি শেখ হাসিনা থাকতো, যারা 4 তারিখে রাজপথে অবস্থান করছে ছাত্র আন্দোলনের বিপক্ষে, তারা কিন্তু আজকে বেনিফিটেড হতো। আর আমরা যারা এখানে ছিলাম আমরা সবাই দেশ পালিয়ে যেতে হতো। কিন্তু আমরা দেখতেছি যে এদেরকে পুরস্কার হিসেবে বরং এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে। আর পদায়ন করার কারণেই দেখা গেছে এরা আওয়ামীপন্থী যারা আছে, এই সেন্টিমেন্ট যারা ধারণ করে, তাদেরকে বিভিন্ন জায়গায় বসাচ্ছে। সবচেয়ে ভয়াবহ নিউজ হচ্ছে এরা আর্থিকভাবে এরা বিভিন্ন গোষ্ঠীগুলোকে টাকা দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এখন পর্যন্ত তারা লিপ্ত আছে। তাহলে আমরা এই যে 1 মাস পর্যন্ত রাষ্ট্রের সকল পর্যায়ের সকল উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করেছি, আমরা বলেছি আপনারা এদেরকে সরান। রাষ্ট্রে আপনারা জানেন কিছুদিন আগে 119 জন সচিবকে ভূতপেক্ষভাবে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা বিগত 16-17 বছর তারা বঞ্চনার শিকার হয়েছে। আমরা বলেছি তাদের থেকেও যদি সম্ভব হয় আপনারা যোগ্য লোকদেরকে নিয়ে আসেন, কিন্তু আওয়ামী লীগের আমলাদেরকে সরান। তাদেরকে সরাতে এত ভয় কেন? এই রাষ্ট্রের সংস্কার কাজটা মূলত ব্যাহত হচ্ছে তাদের জন্য, অন্য কোনো কারণ না। আমাদেরকে মূল জায়গায় হাত দিতে হবে। যদি আমরা হাসিনার আমলাদেরকে সরাইতে পারি, এই রাষ্ট্র সংস্কার কোনো ব্যাপারই না, এবং আমরা স্মুথলি সব কাজগুলো করতে পারবো। আপনারা জানেন এই যে এখানে আমাদের পাশেই গণপূর্ত একটা জায়গা আছে, এখানের যিনি প্রধান প্রকৌশলী শামীম আক্তার, তিনি শেখ হাসিনার আস্থাভাজন লোক ছিল। তাকে সরানোর জন্য তাকে নাকি কোন একটা অদৃশ্য শক্তির কারণে সরাতে পারছে না। আমরা জানতে চাই তারা তাদেরকে সাপোর্ট দিয়ে এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এই যে রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া চলছে, কোন দল কিসের পক্ষে আছে বিপক্ষে আছে, এটা আমরা ওয়েবসাইটে প্রকাশ করব। করেন ভালো, কিন্তু আমরা এটাও চাই ফ্যাসিস্ট আমলাদের অপসারণের ক্ষেত্রে তারা তাদেরকে পুনর্বাসন করতেছে, তাদের নাম ঠিকানা সব আপনারা ওয়েবসাইটে প্রকাশ করেন। আমরা দেখতে চাই আওয়ামী সেন্টিমেন্টের বাইরে কোন দলগুলো, কোন রাজনৈতিক দলগুলো কারা এই আওয়ামী লীগের আমলাদেরকে সাপোর্ট দিচ্ছে, এখন যারা আমাদের রক্তের উপরে বসে এখন ষড়যন্ত্র করতেছে রাষ্ট্রের বিরুদ্ধে। এবং আপনারা জানেন আমরা এখানে আরো অনেক আমলার কথা বলেছি। আমরা এই পর্যন্ত প্রত্যেকটা দপ্তরে গিয়েছি, আমরা জনপ্রশাসন সচিবের কাছে গিয়েছি। আমরা এই যে কৃষি সচিবের কথা বললাম, তার ব্যাপারে আমরা যখন অভিযোগ দিয়েছি তখন আমরা শুনলাম নাকি তার ফাইলটা 2 বার প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে, কিন্তু একটা সময় গিয়ে দেখি যে ওই ফাইলগুলো নাকি নেমে যাচ্ছে। এটা আমরা জানতে চাই কাদের ইন্ধনে এই হাসিনার আমলাদেরকে আমরা এখনো সরাতে ব্যর্থ হচ্ছি। আপনারা জানেন আমাদের এই আন্দোলন যেহেতু দীর্ঘদিন থেকে চলছে হাসিনার আমলাদেরকে অপসারণের জন্য, সেই ধারাবাহিকতা আমাদের গত 16 তারিখে খামারবাড়িতে একটা বিক্ষোভ কর্মসূচি ছিল। আমরা সেখানে ব্লকেট কর্মসূচি করার পরে উপদেষ্টার দপ্তর থেকে আমাদের 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলকে ডাকা হয়েছে। আমরা সেখানে গিয়ে আমাদের দাবিগুলো জানিয়েছি, হাসিনার যারা আমলা আছে লেসপেন্সার আছে তাদেরকে অপসারণের জন্য। আমরা যখন সচিবালয়ে গিয়েছি এর মধ্যেই পুলিশ আমাদের ভাইদের উপরে হামলা চালিয়েছে। আমরা জানতে চাই কেন তাদের উপরে হামলা চালানো হয়েছে। আমরা আমাদের প্রোগ্রামের জায়গায় আমরা পোস্টার লাগিয়েছি হাসিনার আমলাদের অপসারণের জন্য, সকালে লাগিয়েছি,
আমরা 10টা বাজে এসে দেখি যে আমাদের ব্যানারগুলো পোস্টারগুলো সব ছিঁড়ে গেছে। তার মানে আপনাকে বুঝতে হবে এখনো হাসিনার লেসপেন্সার আশেপাশে ঘোরাঘুরি করতেছে। তারা এখান থেকে তথ্যগুলো শেখ হাসিনার কাছে পাঠায়, তার যে বাহিনী আছে তাদের কাছে পাঠায়, এবং সেটা অনুসারে তারা ছক করে রাষ্ট্রকে অচল করার জন্য একটা ষড়যন্ত্র নেমে পড়েছে। তা আমাদের দাবি থাকবে আমাদের ভাইদের উপরে যারা হামলা করেছে তাদেরকে অনতিবিলম্বে আপনারা বিচারের আওতায় নিয়ে আসবেন, এবং হাসিনার যে হামলারা আছে তাদেরকে আপনারা অনতিবিলম্বে প্রত্যেকটা জায়গা থেকে আপনারা অপসারণ করবেন। বিগত 16 বছর এই রাষ্ট্রে অসংখ্য লোক যারা বঞ্চনার শিকার হয়েছে, যারা তাদের কষ্টের কথা কাউকে বলতে পারে নাই, প্রশাসন থেকে শুরু করে আমাদের পুলিশ বাহিনীতে অনেক লোক ছিল, সর্বক্ষেত্রে যারা হাসিনার দলের বাহিরে যদি কারো কোনো খোঁজ খবর পেত তাকে সেখানে আর পদায়ন করতো না। সে পুরোটাই তার দলের লোককে পুরো সব জায়গাতে বসিয়ে রেখেছে। তা আমাদের দাবি থাকবে আপনারা অনতিবিলম্বে হাসিনার যত লেসপেন্সার আছে সব জায়গাতে সবাইকে অপসারণ করেন। অপসারণ করে আমার যেই ভাইরা বিগত 17 বছর বঞ্চনার শিকার হয়েছে, প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে সব ভাইদেরকে আপনারা যোগ্য জায়গায় পদায়ন করুন। তাহলে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি সেটা সফল হবে, আমাদের শহীদ ভাইদের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সহযোগিতাগণ, এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বেশিরভাগ বিরোধী শিক্ষার্থীবৃন্দের সদস্য সচিব ফারহান সরকার দিনার। আসসালামু আলাইকুম। সবাই জানেন যে বিরোধী শিক্ষার্থীবৃন্দ যেগুলো সরকারের ফ্যাসিস্ট আমলা রয়েছে তাদের অপসারণের দাবিতে নানা ধরনের ফেস্টুন ব্যানার থেকে শুরু করে নানা ধরনের কার্যক্রম এতদিন ধরে করে আসতেছে। তারই প্রেক্ষিতে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি। আজকে নেওয়ার মূল কারণ হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী যে আমলাগুলো আছে তাদেরকে সরানোর জন্য আমরা গত 16 তারিখে কৃষিবিদ ইনস্টিটিউট খামারবাড়িতে অবস্থান করি। অবস্থান করার আগের দিন সেখানে কৃষিবিদ ইনস্টিটিউটের যারা প্রতিনিধি দল ছিল তারা একটা প্রেস ব্রিফিং করে, সে প্রেস ব্রিফিং এ আমাদের তারা সাহায্য চায় যে আমরা যেন এই যে ফ্যাসিস্ট আমলাদেরকে তাদের খামার বাড়ি থেকে উচ্ছেদ করি। তার প্রেক্ষিতে আমরা 16 তারিখে আমরা সুন্দরভাবে কর্মসূচি দেই, আমরা অবস্থান কর্মসূচি পালন করি। আমরা 5 জনের প্রতিনিধি টিম যখন আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো হয় তখন আমরা আমাদের ভাইদেরকে বলি আপনারা চলে আসেন, আমাদের আর কোনো কিছু দরকার নাই। আমরা জিনিসটা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জাহাঙ্গীরের কাছে জানাইছি, কিন্তু জাহাঙ্গীর সাহেব এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি, কারণ সে নিজেই এই ধরনের আমলাদেরকে ইন্ধন দিচ্ছে। ইন্ধনের কারণে এখন পর্যন্ত এই আমলাদের অপসারণ করা হচ্ছে না। আপনারা জানেন গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার শামীম আক্তারের নামে 5টা হত্যা মামলা আছে, 5টা ছাত্র হত্যা মামলা আছে। সে একজন ভণ্ড পীর দরবেশ, সে কি হিসেবে একজন গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে থাকে? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সে কি হিসেবে থাকে, কোন পাওয়ারে থাকে? তারপরে আপনারা দেখেন যে ইউজিসির সচিব আক্তার ফখরুল ইসলাম, তিনি আমাদের ছাত্র আন্দোলনের সময় বলে পদ্মা মেঘনা যমুনা বঙ্গবন্ধুর ঠিকানায় রাজাকারের ঠাঁই নেই। সে কোন হিসেবে এখন পর্যন্ত ইউজিসি সচিব হিসেবে থাকে, একটা গুরুত্বপূর্ণ পদে থাকে? এগুলোর বিচার আপনারা করবেন কবে? আপনারা যদি এই বিচারগুলো করতে না পান তাহলে আমাদের হাতে ছেড়ে দেন। আমরা ছাত্র জনতা জান দিয়েছি, আবার জান দিব। রক্ত দিতে যখন শিখেছি রক্ত আরো দিব, তবে আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এরপরে যদি আপনারা দেখেন যে এদেরকে যদি অপসারণ ঠিকভাবে না করা হয়, আজকে সংবাদ সম্মেলনের পরে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হবো। তখন আপনারা জনগণরা বলতে পারবেন না রাস্তা অবরোধ কেন করেছেন, রাস্তা অবরোধ করে মানুষের কেন আপনারা ভোগান্তি করতেছেন। আমরা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে সবকিছু করতেছি। আপনারা দেখেন রাজু বাস করতে আমাদের একটা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ হয়, সেখানে আমরা জানাই যে এই ফ্যাসিস্ট আমাদের কারণগুলো কি কি, তাতে কেন আমরা অপসারণ করতে চাই। কিন্তু
তারপরে সব বাংলাদেশের টিভি মিডিয়া চ্যানেলের কাছে যাওয়ার পরে তারা বলে যে আমাদের এখানে কোনো কিছুই করা নাই। টিভি মিডিয়াকে তারা বলে যে আপনারা নিউজ করবেন না। কোন ক্ষমতা বলে তারা বলে যে আপনারা নিউজ করবেন না? আপনাদের স্বাধীনতা আছে নিউজ করার। আপনাদেরকে টাকা দিয়ে, আপনাদেরকে সব ধরনের হুমকি দিয়ে তারা নিউজ করতে মানা করে। সেই কৃষি সচিবের এত বড় ক্ষমতা কোত্থেকে আসলো? তার পরবর্তীতে আমরা 7 দিনের কর্মসূচি হিসেবে 2 দিন পরে 7 দিন পরে এরকম কর্মসূচি আমরা আগাতেই থাকি। এর পরিবর্তে আমরা শহীদ মিনার থেকে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা শাহবাগ পর্যন্ত আসি। আমরা একটা মশাল মিছিল করি। সেই মশাল মিছিলটাও আমাদের শান্তিপূর্ণভাবে ছিল। যখন আমরা মশাল মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হই, তখন আমাদেরকে বলে যে ভাই আপনারা এসব করেন না, আমরা সব আপনাদের দাবি দেওয়া মেনে নিব। কিন্তু তারা আমাদের দাবি দেওয়া কোনো মেনে নেয়নি। তার প্রেক্ষিতে আমাদের কঠোর আন্দোলন হিসেবে এই গত 16 তারিখে আমাদের ভাইদেরকে এভাবে মারা হলো। আমরা কি ফেসিবাদ মুক্ত দেশ পেয়েছি? আমরা ফেসিবাদ মুক্ত দেশ পাই নাই। আমাদের ভাইকে কেন মারা হলো? আমাদের জবাব দিতে হবে। আমাদেরকে জবাব না দিলে আমরা আবার যখন রাস্তা অবরোধ করবো, আমরা তখন আমাদের জনগণকে আপনাদের কোনো কিছু করতে পারবেন না, কোনো কিছু বলতে পারবেন না। তখন বলবেন যে বেশিরভাগ বিদেশি শিক্ষার্থীবৃন্দ খুবই খারাপ, এরা এরকম ধরনের কাজকর্ম করতেছে। আমরা চাই আপনারা জনগণ আমাদের পাশে থাকেন। বেশিরভাগ মুক্ত একটা সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ আমরা করবো। আপনাদের প্রত্যাশা, আমাদের সবার প্রত্যাশা, আমাদের স্বপ্ন, আপনাদের স্বপ্ন একটা সুন্দর এবং সুশৃঙ্খল দেশ করবো। সেটা আপনাদের দ্বারাই সম্ভব, আমাদের দ্বারাই সম্ভব। এই ফেসিবাদ বিরোধী, এই ফেসিবাদের দ্বারাই সম্ভব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবারে বক্তব্য রাখবে আহমেদ হাসান সহ উপস্থিত ফেসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ সকলকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত হয়েছেন আজকে আমরা কি জন্য এখানে দাঁড়িয়েছি। আজকে অভ্যুত্থানের পরে কেন আমাদের এখানে দাঁড়াতে হবে? 5ই আগস্টের পরে উচিত ছিল একটি বিপ্লবী সরকার গঠন করা। সেখানে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। আজকে এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এই ফেসিবাদের আগাছা যুক্ত রয়েছে। এতদিন বিপ্লবের এতদিন পরেও কেন এই ফেসিবাদের যে আগাছাগুলো রয়েছে তাদের উৎখাতের জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে। আমরা জানি ডক্টর ইউনূস সরকার একটি ক্রান্তিলগ্ন সময় পার করছে। কিভাবে পার করছে? তার যে উপদেষ্টা পরিষদ রয়েছে এবং সচিবালয় রয়েছে, সেখানেই ফেসিবাদের আখড়া রয়েছে। আমরা এখন পর্যন্ত এই ফেসিবাদ মুক্ত রাষ্ট্র করতে পারি নাই। শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে, কিন্তু দীর্ঘ 16 বছরে শেখ হাসিনার যে সেটআপ, সেই সেটআপ এখনো বাংলাতে বহাল রয়েছে। আমরা বিপ্লবী সরকার যদি গঠন করতে পারতাম, তাহলে এই আমলা কামলা এই সচিবালয়ে এই সচিবরা এখনো টিকে থাকতে পারত না। সেজন্য ডক্টর ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে আমরা বলতে চাই, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আছি। এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না, কারণ আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে। সুতরাং অনতিবিলম্বে এই সচিবালয় থেকে আওয়ামী লীগের যত সচিব রয়েছে অনতিবিলম্বে তাদেরকে প্রত্যাহার করতে হবে। শুধুমাত্র প্রত্যাহার করলে চলবে না, দীর্ঘ 16 বছরে তাদের যে অপকর্ম, সেই অপকর্মের ভিত্তিতে তাদের বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে বলতে চাই যে দীর্ঘ 16 বছরে যে দলটি একটি ফ্যাসিবাদের দল হয়ে গেছিল, দীর্ঘ 16 বছরে যে দলটি এই সোনার বাংলাদেশকে একটি কুক্ষিগত করে নিজের ক্ষমতায়ন নিশ্চিত করেছিল, সেই আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। খুবই দুঃখের সংবাদ, বিপ্লবের প্রায় 7 মাস পার হয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আমার দেশের রাজনৈতিক দলগুলো নিশ্চিত হয়ে আছে। কিছু কিছু রাজনৈতিক দল কথা বললেও
করার ব্যাপারে নিষিদ্ধ চুপ করে আছে। এটা আমাদেরকে খুবই হৃদয় বিদারক লাগে। এই আওয়ামী লীগ টিকে থাকলে আপনি আমি টিকে থাকতাম না। আমাদের অবস্থান হয় ওই কারাগারে হতো, নয়তো আয়নাঘরে হতো। সুতরাং এই আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। এবং আজকে আমরা যে দাবিতে দাঁড়িয়েছি, অনতি বিলম্বে যদি এই আওয়ামী লীগের সচিবদের অপসারণ না করা হয়, তবে ছাত্র জনতা নিয়ে কঠোর থেকে কঠোরতম আন্দোলন করা হবে। একই সাথে বলতে চাই, সারা দেশে পুলিশ সেক্টর থেকে শুরু করে প্রশাসনিক সেক্টরে যে সকল আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা পান্ডারা রয়েছে, তাদেরকেও চিহ্নিত করে অপসারণ করতে হবে। আওয়ামী সেটা আপনার ভাঙা পর্যন্ত আমাদের জুলাই বিপ্লব চলবে। ধন্যবাদ সবাইকে। আসসালাম। ফ্যাসিস্টের ঠিকানায়, ফ্যাসিস্টের ঠিকানায়, ফ্যাসিস্টের ঠিকানায় এন্দাদুলের কালো হাত, এন্দাদুলের কালো হাত, শামীম আখতারের কালো হাত, শামীম আখতারের কালো হাত, হাসিনার আমলারা, হাসিনার আমলারা, আওয়ামী লীগের আমলারা, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, প্রিয় সহযোগিতাগণ, এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন তহবিল আপু। আজকের এই আমাদের প্রোগ্রামে বিপ্লবী ছাত্র জনতা এবং সামনে আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের একটাই দাবি, আওয়ামী লীগের দোসররা বিভিন্ন বড় বড় যে ডিপার্টমেন্টে বড় বড় জায়গায় স্থান করে আছে, বসে এখনো যে স্বৈরাচারের পক্ষে হয়ে চক্রান্ত চালাচ্ছে, আমরা এই চক্রান্ত রুখে দাঁড়াতে চাই। আমরা চাই বাংলাদেশে সুসুন্দর একটা সংগঠন তৈরি করেছে যে উপদেষ্টারা আছে, ওনারা যেন আমাদের এই রাষ্ট্র কাঠামো সংস্কারের কাজটা করতে পারে সঠিকভাবে। রাষ্ট্র কাঠামো সংস্কারের কাজ কি সঠিকভাবে হচ্ছে? আমরা তো দিনের পর দিন দেখছি উপদেষ্টা মন্ডলীদের যে সমন্বয়করা আছে, তারা একের পর এক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংস্কারের কাজ করছে। দেশের কোনো সংস্কারের কাজ কিন্তু তারা করছে না, যার কারণে এখনো শিশু ধর্ষণ এবং অনৈতিক অনেক সমাজে কাজ, চিন্তায় লুটপাট, এগুলো কিন্তু আওয়ামী লীগের দোসর দ্বারা হচ্ছে। এখনো আওয়ামী লীগের দোসররা ঘরের কোণে, আগানে বাগানে, কানাসে, অফিস আদালতে, বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এখনো ঘাপটি মেরে বসে আছে। শেখ হাসিনা চলে গেছে তাই কি, শিকড় কিন্তু এখনো আছে। এই শিকড় আমরা উপড়ে ফেলতে চাই, এই শিকড় আমরা রাখতে চাই না। আমরা রাজপথে ছিলাম, বিগত 17টি বছর রাজপথে ছিলাম। বিগত এই যে ছাত্র আন্দোলনের সাথে আমরা মহিলা দল ছিলাম, আমরা রক্ত দিয়েছি। আমি নিজে একজন আন্দোলনের সময় আহত হয়েছি, আমারও রক্ত এই মাটিতে ঝরেছে। আমাদের এই রক্ত কখনো বৃথা যেতে দেব না। আমরা রাজপথে অতীতে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। আমরা রাষ্ট্র সংস্কারের কাজে আমরা আমাদের জায়গা থেকে একটাও পিছু হটবো না। এই বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের, এই আওয়ামী লীগ দোসরদের উত্থান আমরা চাই, এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হোক, এদের এই কর্মস্থান থেকে সরিয়ে সঠিকভাবে রাষ্ট্র সংস্কারের কাজ করার জন্য আমি প্রধান উপদেষ্টা মন্ডলীর দিক নির্দেশন করে বলছি, আপনি প্লিজ সুন্দরভাবে রাষ্ট্র সংস্কারের কাজ করুন। এই প্রতিষ্ঠান থেকে এই আওয়ামী লীগ দোসরদের না সরানো পর্যন্ত রাষ্ট্র সংস্করণের কাজ কিন্তু হবে না। তারা কিন্তু এখনো দেশকে ঘোলাটের রূপ নিয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমলাদের নিয়ে কিন্তু এখনো কাজ করে যাচ্ছে। এই কাজ থেকে বিরত রাখুন, তাদেরকে সরিয়ে দিন। আমাদের দেশ এখন কিন্তু অনেক ইসের ভিতরে আছে, একটা সবাই কিন্তু সাধারণ জনগণ কিন্তু একটা দুশ্চিন্তার ভিতরে আছে, আসলে আগামীতে কি হবে। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, বাংলাদেশের সাধারণ জনগণ
সাধারণ শিক্ষার্থী সবার দিকে দিক নির্দেশন করে আপনি সুন্দরভাবে রাষ্ট্র সংস্করণের কাজটা সুন্দরভাবে সুন্দর পরিবেশে করতে এগিয়ে যান। আমরা আপনার সঙ্গে আছি, আমরা আপনার সঙ্গে তখনও ছিলাম, এখনো আছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি।